বা ভিডিওস এন্ড স্ক্রিন শব্দটির সঙ্গে আপনারা হয়তো অনেকে পরিচিত, অনেকে নন। তো আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো এবং বলবো যে এন্ড স্ক্রিন কী, এবং আপনার ইউটিউব ভিডিওসে যদি এন্ড স্ক্রিন আপনি ব্যবহার করেন বা ইউজ করেন তাহলে আপনার কি বেনিফিট আপনি পাবেন, এবং এটাও দেখাবো যে এন্ড স্ক্রিন সঠিকভাবে আপনার ভিডিওসে কীভাবে অ্যাড করবেন বা অ্যাটাচ করবেন। তো ফার্স্টে বন্ধুরা আপনাদের বলে নিই যে এন্ড স্ক্রিন কী। তো আমরা নর্মালি যখন কোনো ইউটিউব ভিডিওস দেখি, শেষ পর্যন্ত যদি কোনো ভিডিওস দেখি, শেষে আমরা দেখতে পাই যে কিছু থাম্বনেল আকারে কিছু ভিডিও ক্লিপ থাকে। তো এটাকে আমরা বলি এন্ড স্ক্রিন ভিডিও। তো ওই ভিডিওতে আপনি যদি ক্লিক করার সঙ্গে সঙ্গে ওই চ্যানেলের আরও ভিডিওস আপনি দেখতে পাবেন। এছাড়া ভিডিওস ছাড়াও অনেক সময় গোল আকারে চ্যানেল যে সাবস্ক্রাইবার বাটন হয় ওটাও থাকে, তো এটাও অ্যাড করা যায় এন্ড স্ক্রিনে। তো এন্ড স্ক্রিন হলো এটাই। আর বন্ধুরা এটা বলে নিই যে এন্ড স্ক্রিনের বেনিফিট কী, অর্থাৎ এন্ড স্ক্রিনে আপনি যদি ভিডিও অ্যাড করেন এবং সাবস্ক্রাইবার বাটন অ্যাড করেন আপনি কী বেনিফিট পাবেন। তো ফার্স্ট হলো বন্ধুরা, যেটা সেটা এন্ড স্ক্রিনে আপনি যদি কোনো ভিডিওস দেন সেগুলো আপনার চ্যানেলে নিশ্চয়ই দেবেন। তো সেগুলোর মাধ্যমে আপনার পুরানো অনেক ভিডিওস যেগুলো কিন্তু প্রমোট করতে পারবেন আপনি নিজে নিজে। ধরুন কেউ আপনার একটা ভিডিওস আপনার হয়তো কমপ্লিট দেখলো, 3 মিনিটের ভিডিও হয়তো কমপ্লিট দেখলো। তো দেখার পর কিন্তু যখন এন্ড স্ক্রিনে পৌঁছাবে তখন কিন্তু আপনার যে ভিডিওগুলো প্রমোট করতে চাইছেন বা যেগুলো অ্যাড স্ক্রিনে দিয়েছেন যে ভিডিওসগুলো, ওই ভিডিওসগুলো কিন্তু উনি দেখতে পারেন। আপনার ওই ভিডিওসটা যদি ভালো হয়, যে ভিডিওসটা দেখেছেন, পরে ওই ভিডিওসগুলো যেগুলো আপনি প্রমোট করছেন বা এন্ড স্ক্রিনে অ্যাড করছেন ওই ভিডিওগুলো কিন্তু দেখার চান্সেস অনেক থাকছে। তো এর মাধ্যমে আপনার কী হবে, এর মাধ্যমে পুরানো ভিডিওগুলো আপনার প্রমোট হবে এবং তার সঙ্গে সঙ্গে আপনার ওয়াচ টাইমও বাড়বে, এবং কেউ আপনার চ্যানেল কিন্তু ওখান থেকে ডাইরেক্ট সাবস্ক্রাইবও করতে পারবে, কারণ ওখানে আপনি এন্ড স্ক্রিনে ভিডিওস ছাড়াও আপনি সাবস্ক্রাইবার বাটন অ্যাড করতে পারেন। এছাড়াও আপনারা এন্ড স্ক্রিনে আপনি ভিডিওস ছাড়া আপনার যদি কোনো পপুলার প্লে লিস্ট থাকে তাহলে প্লে লিস্টও অ্যাড করতে পারবেন। আর থার্ড সেটা হলো আপনি এখানে কোনো চ্যানেল লিঙ্ক, আপনার যদি কোনো চ্যানেল লিঙ্ক থাকে বা অন্য কোনো কিছু রেসিপশন, অন্য কোনো কিছু প্রোডাক্ট লিঙ্ক বলুন বা চ্যানেল লিঙ্ক বলুন, সেটা কিন্তু আপনি এখানে অ্যাড করতে পারবেন। তো এর দ্বারা আপনার আপনার ভিউয়ার্স বাড়ছে, প্লাস আপনার সাবস্ক্রাইবারও বাড়ছে, এবং সাবস্ক্রাইবার ভিউয়ার মানে আপনার এখানে কিন্তু আর্নিংয়েরও একটা অপরচুনিটি থাকছে। প্লাস এগুলো ছাড়াও আপনার যদি নেক্সট কোনো চ্যানেল থাকে বা অন্য আদার্স কোনো চ্যানেল থাকে সেটাকেও তাহলে আপনি প্রমোট করতে পারছেন একটা ভিডিওসের মাধ্যমে। তো বন্ধুরা এটা হলো। এবার আমি দেখাবো যে আপনার চ্যানেলে সঠিকভাবে কীভাবে এন্ড স্ক্রিন অ্যাড করবেন। তো বন্ধুরা এন্ড স্ক্রিন অ্যাড করার জন্য যে টেমপ্লেট থাকে তো সেগুলো কিন্তু অনেক পাওয়া যায় বিভিন্ন ওয়েবসাইট থেকে, তো আপনারা অ্যাড করে নিতে পারবেন। এছাড়া আমি আমার ডেসক্রিপশন বক্সে কিছু টেমপ্লেট দিয়ে দেবো, যেটা আমার ডেসক্রিপশন বক্সে আপনারা লিঙ্কে যাবেন, গিয়ে ওখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন। তো চলুন বন্ধুরা ভিডিওটি স্টার্ট করি। ভিডিওটি খুবই ইনফরমেটিভ হবে, প্লিজ বন্ধুরা কাইন্ডলি ভিডিওটি কমপ্লিটলি দেখবেন। তো চলুন ভিডিওটি স্টার্ট করি। তো বন্ধুরা আমরা মোবাইল স্ক্রিনে চলে এসেছি। তো আমি দুটো প্রসেস দেখাবো যে দুরকমভাবে আপনি কিন্তু আপনার ভিডিওসে এন্ড স্ক্রিন অ্যাড করতে পারবেন। তো ফার্স্ট সেটা হলো আপনি এক্সপোর্ট করেন, অর্থাৎ ফাইল আপনি যখন এডিট করেন সেখানে আপনি কিভাবে করবেন। তো সেখানে যে ফাইলটা আছে সেই ফাইলটা আপনাকে একদম লাস্ট পোর্শনে, যেখানে আপনার ভিডিওটা কমপ্লিটলিভাবে শেষ হচ্ছে, ঠিক আছে। তো দেখুন আপনার ভিডিওস কিন্তু এখানে শেষ। তো ভিডিও শেষ হওয়ার পর আপনাকে 5 to 20 সেকেন্ড আপনাকে এক্সট্রা রাখতে হবে, যেখানে আপনি কোনো কালার অ্যাড করতে পারেন বা আপনার মন মতো আপনি যা কিছু অ্যাড করতে পারেন, প্লাস তার সঙ্গে মিউজিকও আপনি অ্যাড করতে পারেন। এবং এই 10 to 5 to যে 20 সেকেন্ড আছে এই সেকেন্ডের মধ্যেই কিন্তু আপনার এন্ড স্ক্রিন যেটা আপনি অ্যাড করবেন বা এন্ড স্ক্রিনটা যে ভিডিওগুলো অ্যাড করবেন সেগুলো কিন্তু এখানে শো হবে। তো আপনি এক্সপোর্টের এখানে কিন্তু বিভিন্ন টেমপ্লেট আছে, যেগুলো আপনি অ্যাড করতে পারবেন। তো দেখুন আমি একটা টেমপ্লেট অ্যাড করে দেখাবো। এইখান থেকে গিয়ে টেমপ্লেট আমার ডেসক্রিপশন বক্সে আমি টেমপ্লেটের লিঙ্ক দিয়ে দেবো, আপনারা ওখান থেকে টেমপ্লেট অ্যাড করে নিতে পারেন। তো দেখুন এখান থেকে আপনি জাস্ট
টেমপ্লেটটা স্ক্রিন যে সাইজ আছে সেই সাইজ করে নেবেন, করে নিয়ে আপনি এটা করে দিলেন। এটা করে দেওয়ার পর এবার আপনি এক্সপোর্ট করে নিলেন। এক্সপোর্ট করে নেওয়ার পর বন্ধুরা আপনার ভিডিওস এবং কোনো সাবস্ক্রাইবার লিঙ্ক যাই অ্যাড করেন না কেন, এবার আপনাকে ভিডিওর এডিট অপশানে গিয়ে সেখান থেকে আপনাকে অ্যাডজাস্ট করে চেঞ্জ করতে হবে। তো আপনারা এইভাবে টেমপ্লেট এখানে অ্যাড করে এক্সপোর্ট করতে পারেন। এক্সপোর্ট করার পর এবার ভিডিওর এডিটে গিয়ে আপনাকে সেখান থেকে অ্যাডজাস্ট করতে হবে। তো এভাবে টেমপ্লেট আপনি যদি না অ্যাড করেন আপনি তাও কিন্তু পারবেন। সেটা কিন্তু এখানে এই যে ফিচার্সটা, ধরুন এরকম যে টেমপ্লেটের ডিজাইনটা সেটা থাকবে না, আপনি ব্ল্যাঙ্ক যেই কালার রাখবেন শেষের দিকে আপনার ভিডিওসের, সেই ব্ল্যাঙ্ক কালারের ওপর কিন্তু ভিডিও সাবস্ক্রাইবার লিঙ্ক এগুলো অ্যাড করতে পারবেন। অথচ এই টেক্সট যেগুলো, এই টেক্সটগুলো কিন্তু অ্যাড করতে পারবেন না। এরকম যদি অ্যাড করতে চান তাহলে কিন্তু আপনাকে নর্মালি ম্যানুয়ালি এখান থেকে টেমপ্লেট অ্যাড করে এক্সপোর্ট করতে হবে। তো বন্ধুরা এটা তো হলো। এবার আপনাদের যেটা করতে হবে সেটা হলো আপনি যেই ভিডিওসে আপনি এন্ড স্ক্রিন অ্যাড করতে চান, তো সেটা কি করতে হবে, সেই জন্য আপনার হ্যান্ডসেটে থাকা যে কোনো ব্রাউজার থেকে আপনাকে ইউটিউব ওপেন করতে হবে। আপনি গুগল ক্রোম তো সবার প্রায় মোবাইলে রয়েছে হ্যান্ডসেটে, তো আপনি গুগল ক্রোম থেকে আমি আপনাদের অ্যাড করে দেখাবো। তো এখানে সার্চ বারে আপনি টাইপ করবেন ইউটিউব টাইপ করবেন, দেখুন ইউটিউব চলে এসেছে। তো ইউটিউব টাইপ করার পর এখানে জাস্ট এই 3 ডট থেকে আপনাকে পেজটা ডেস্কটপ সাইডে করে নিতে হবে। দেখুন ডেস্কটপ সাইডে করা আছে। তো ডেস্কটপ সাইডে করে থাকার পর এখানে আপনার যে চ্যানেল লোগো থাকবে ডান দিকে, দেখুন জাস্ট একটু দেখুন চ্যানেল লোগো, এই চ্যানেল লোগোর উপর একবার ক্লিক করবেন। ক্লিক করার পর স্ক্রল করবেন, দেখুন ইউটিউব স্টুডিও। তো ইউটিউব স্টুডিও এই অপশানটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর ইউটিউব স্টুডিও ওপেন হয়ে যাবে। এটা আপনারা মোবাইল থেকে করতে পারবেন খুবই সহজে। তো দেখুন ইউটিউব স্টুডিও ওপেন হওয়ার পর এখানে দেখুন লেফট সাইডে যে ভিডিও ম্যানেজার আছে, এই ভিডিও ম্যানেজারে আপনাকে ক্লিক করতে হবে। ক্লিক করলে এখানে আপনার যে সমস্ত ভিডিওস আপনি এখানে আপলোড করেছেন সেই ভিডিও কিন্তু এখানে শো হবে। এবার আপনি যেই ভিডিওসের লাস্টে এন্ড স্ক্রিন দিতে চান সেটার সেই ভিডিওসের যা টাইটেলের ওপর জাস্ট একবার ক্লিক করতে হবে। একবার ক্লিক করলে দেখুন লেফট সাইডে একটা পেন্সিল আইকন আসছে, ও পেন্সিল আইকনের ওপর একবার ক্লিক করবেন। আমি বন্ধুরা দেখাচ্ছি এটা থেকে। তো পেন্সিলের ওপর আপনি যখনই ক্লিক করবেন তো দেখুন এখানে কিন্তু এরকম একটা ইন্টারফেস আসবে, এবং রাইট সাইডে দেখুন, রাইট সাইডে একদম নিচের দিকে দেখুন এন্ড স্ক্রিন বলে একটা অপশান আছে, দেখুন এন্ড স্ক্রিন। তো লাস্টে আপনারা যখন ভিডিও আপলোড করবেন তো সেখানেও কিন্তু এন্ড স্ক্রিন দেওয়ার অপশান থাকবে। তো আপনারা ওখান থেকে করতে পারেন, এবং আপনাদের হয়তো কখনো যদি মনে হয় না এন্ড স্ক্রিন চেঞ্জ করব, তাহলে কিন্তু আপনারা আবার পার্টিকুলার ভিডিওতে গিয়ে আপনি এন্ড স্ক্রিনে এই অপশানে গিয়ে আপনি কিন্তু করতে পারবেন। তো দেখুন এন্ড স্ক্রিনে এই যে পেন্সিল সাইন আছে এখানে জাস্ট ক্লিক করবেন। ক্লিক করার পর দেখুন পেজটা ওপেন হবে। ওপেন হওয়ার পর এরকম একটা ইন্টারফেস আসবে। তো বন্ধুরা দেখুন আমি অ্যাকচুয়ালি কোনো কিন্তু টেমপ্লেট ইউজ করিনি এই ভিডিওসটার ক্ষেত্রে, সেজন্য দেখুন আমার ব্যাকগ্রাউন্ডে কিন্তু দেখুন ব্যাকগ্রাউন্ডে আমার যে ভিডিওস ওপেন ছিল সেই তার উপরেই কিন্তু এই টেমপ্লেটগুলো এন্ড স্ক্রিনের এই ভিডিওসগুলো কিন্তু চলে এসেছে। আপনি যদি টেমপ্লেট ইউজ করেন তাহলে এখানে কিন্তু এই যে ভিডিওসগুলো রয়েছে এই ভিডিওসগুলো কিন্তু টেমপ্লেটের নির্দিষ্ট যে বক্স আছে ওখানে আপনি সেটিংস করতে পারতেন। তো বন্ধুরা এখানে ফার্স্টে আপনাদের যেটা দেখাবো সেটা হলো আপনি এন্ড স্ক্রিনে আপনি কী অ্যাড করতে পারবেন। তো দেখুন এন্ড স্ক্রিন আপনি ওপেন করলে এখানে ফার্স্টে একটা অপশান আছে, দেখুন মোস্ট রিসেন্ট আপলোড, অর্থাৎ আপনার এরকম একটা এন্ড স্ক্রিনে থাকবে মোস্ট রিসেন্ট আপলোড। একদম কারেন্ট আপনি যে ভিডিওটি আপলোড করেছেন সেটা কিন্তু অটোমেটিক্যালি ওইখানে আপলোড হয়ে যাবে। এছাড়া দেখুন সেকেন্ড যেটা আছে বেস্ট অফ ভিউয়ার, অর্থাৎ আপনার যেই ভিডিওসটি বেশি ভিউ পেয়েছে সেই ভিডিওসটা কিন্তু আর একটা বক্সে অ্যাড হয়ে যাবে। তো এখানে আপনি যদি মনে করেন যে দুটো বক্স রাখবো আপনি দুটো বক্স রাখতে পারেন, আপনি যদি মনে করেন তিনটে ভিডিওস রাখবো তিনটে ভিডিওস রাখতে পারেন, তিনটে ভিডিওস একটা সাবস্ক্রাইবার বাটন সেটাও আপনি কিন্তু করতে পারবেন। তো দেখুন আমি এটা ডিলিট করব। দেখুন আমি এটা ডিলিট করলাম। আমি ডিলিট করার পর দেখুন 3 বক্স হয়ে গেছে। তো এই যে অ্যাড এলিমেন্ট, এই অ্যাড এলিমেন্ট থেকে আপনি মনে করেন সাবস্ক্রাইবার বাটন লাগাতে পারেন, বা আপনি যদি মনে করেন যেখান থেকে প্লে লিস্ট দেবেন আপনার ভিডিওসের কোনো প্লে লিস্ট সেটাও কিন্তু আপনি অ্যাড করতে পারেন। তো দেখুন আমি সাবস্ক্রাইবার বাটন অ্যাড করে দেখাবো। তো সাবস্ক্রাইবার বাটন যখনই অ্যাড করবো দেখুন এখানে কিন্তু আমার সাবস্ক্রাইবার বাটন চলে এসেছে। তাহলে 3 ভিডিওস এবং 1 সাবস্ক্রাইবার বাটন থাকবে, যেটা আপনার এই ভিডিওসের শেষ পর্যন্ত যারা আসবে ওনারা কিন্তু লাস্ট ভিডিও দেখেও আপনাকে সাবস্ক্রাইব করতে পারবে। এছাড়া আমি এটা ডিলিট করবো, ডিলিট করে আপনাদের দেখাবো। এছাড়া আপনি মনে করেন 3 ভিডিওস দিতে পারেন, 2 ভিডিওস দিতে পারেন, বা 1 ভিডিওস দিতে পারেন, সেটা আপনাদের ব্যাপার, আপনার প্রয়োজন মতো কিন্তু করবেন। আরেকটা বন্ধুরা বলে দিই, আপনাদের
টেমপ্লেটে কিন্তু সবসময় মাথায় রাখবেন, এটা মনে রাখবেন, টেমপ্লেটে আপনাদের দুটো ভিডিওস একটা সাবস্ক্রাইবার বাটন দিয়েছেন, তাহলে এখানেও কিন্তু দুটো ভিডিওস একটা সাবস্ক্রাইবার বাটন সঠিকভাবে অ্যাড করবেন। আর এখানে আপনি কিন্তু আপনার ইচ্ছা মতো আপনার টেমপ্লেট যদি এরকম পোর্শনে থাকে, আমি এটা ডিলিট করব, ডিলিট করে আপনাদের দেখাবো। দেখুন আপনার হয়তো মাঝখানে সাবস্ক্রাইবার বাটন আছে, আর হচ্ছে দুদিকে হচ্ছে আপনার যে বক্স আছে সেখানে হচ্ছে আপনি ভিডিওস দিতে চান। এছাড়া আমি অ্যাড এলিমেন্ট করব, করে দেখুন সাবস্ক্রাইবার বাটনটা একদম মাঝখান পোর্শনে এরকম দিয়ে দেবো। তো আপনার যে টেমপ্লেটটা এরকম হবে, তো আপনি সেখানে কিন্তু এইভাবে সাজাতে পারবেন। তো এখানে আরেকটা ব্যাপার বন্ধুরা, সেটা হলো দেখুন এখানে অ্যাড করলেন, অ্যাড করার পর আপনাকে সেভ যে বাটন আছে, সেভ বাটনে আপনাকে ক্লিক করতে হবে। এবং বন্ধুরা আপনারা যদি মনে করেন যে আপনার যে টেমপ্লেট আছে যেটা আপনি দিয়ে এক্সপোর্ট করছেন ভিডিও, সেটা আপনি সঠিকভাবে অ্যাড করতে পারছেন না, সেটা আপনাদের কনসেপ্টটা ক্লিয়ার করে দিই। আপনার টোটাল ভিডিওস এখানে দেখুন, এখানে কি দেখাচ্ছে, টোটাল ভিডিওস হয়তো আপনার 6 মিনিট 19 সেকেন্ড হয়েছে। তাহলে আপনাকে বলা হয়েছে আপনি 5 থেকে 20 সেকেন্ড কিন্তু এক্সট্রা রেখে আপনার 6 মিনিট 19 সেকেন্ড হয়েছে। তো তাহলে আপনাকে ওই 19 সেকেন্ডের মধ্যে কিন্তু আপনার টেমপ্লেটটা প্লে হবে। তো ওই টেমপ্লেটের মধ্যে আপনি কিন্তু আপনার যে এন্ড স্ক্রিনে এই ভিডিওগুলো, ওই ভিডিওগুলো জাস্ট অ্যাডজাস্ট করে দেবেন, ঠিক আছে। তো কীভাবে করবেন, আপনার হয়তো টেমপ্লেট, আমি কথায় বলছি, আপনার হয়তো টেমপ্লেটটা স্টার্ট হয়েছে 6 মিনিট থেকে আপনার স্টার্ট হয়েছে, কিন্তু এখানে দেখুন এখানে হয়তো 5 মিনিট 59 থেকে এই সমস্ত ভিডিওস দেখুন, এই 4টে ভিডিওস 1 2 3 4 এই 4টে ভিডিওসই কিন্তু 5 মিনিট 59 সেকেন্ড থেকে কিন্তু আপনার যে ভিডিওস আছে সেই ভিডিওসের ওপর কিন্তু অটোমেটিক চলে আসবে। তাহলে আপনি হয়তো আপনার টেমপ্লেট হয়তো শুরু হয়েছে 6 মিনিট থেকে, কিন্তু তাহলে আপনি কি করবেন, তো আপনাকে দেখুন 4টে ভিডিওসই কিন্তু একই সময় আছে, 5:59 সেকেন্ড থেকে কিন্তু আপনার ভিডিওস চলে আসবে। তো এখানে আপনাকে কী করতে হবে, এখানে আপনি টাইমটা জাস্ট চেঞ্জ করে দেবেন। তো দেখুন আপনার টেমপ্লেট যেই টাইম থেকে স্টার্ট হবে সেই টাইমটা জাস্ট আপনি এখানে অ্যাড করবেন। তো দেখুন এখানে আমি 6 করব, তো দেখুন 06, তাহলে 06:31 হয়ে গেছে। তো 31টা আমি এখানে কমিয়ে দেব, আমি 0 করে দেবো, 0, আর 3টাও আমি এখানে কমিয়ে 0 করে দেবো, 0। তো দেখুন এখানে হচ্ছে আমি 0 করে দিচ্ছি, 1টাকে জাস্ট ক্যান্সেল করবো, করে 0। দেখুন তাহলে 6 মিনিট থেকে যে স্টার্ট হয়, 6 মিনিট থেকে 6 মিনিট 19 সেকেন্ডের মধ্যে কিন্তু আপনার টেমপ্লেট চালাবে। তো এখানে দেখুন, এখানে কিন্তু আপনার যে ভিডিওসগুলো, আপনার এখানে যে ভিডিওসগুলো আপনি 4টে অ্যাড করেছেন, সেই ভিডিওসগুলো কিন্তু দেখুন 6 মিনিট থেকে স্টার্ট হবে। তো আপনি যেটার উপর ক্লিক করবেন, সেই যেটার উপর জাস্ট টাচ করে রাখবেন, সেটা করে কিন্তু আপনাকে এখানে টাইম যেটা, সেই টাইমগুলো কিন্তু আপনাকে অ্যাডজাস্ট করতে হবে। তো বলবো যেটা, সেটা হচ্ছে আপনাদের যে 4টি ভিডিওস এখানে থাকবে, সেই সমস্ত ভিডিওসগুলোর টাইম হচ্ছে একই করা প্রয়োজন। কারণ আপনার টেমপ্লেট যেটা, আপনার টেমপ্লেটে তো নর্মালি 4টে ভিডিওস বা 3টে ভিডিওসে যদি টেমপ্লেট হয়, সে একসঙ্গে আসবে। সুতরাং আপনার এই যে 4টে ভিডিওস আপনি দেবেন বা 3টে ভিডিওস একটা সাবস্ক্রাইবার বাটন দেবেন, তো সেইগুলো যেন একই সময় হয়। তো এইভাবে করবেন। আমি ফার্স্ট ভিডিওসটা চুজ করেছিলাম এবং ফার্স্টটা করে দিয়েছি, সেকেন্ডটা চুজ করব। তো এখানেও সেই একই ব্যাপার বন্ধুরা, এখন দেখে নিন, আপনাদের দেখাচ্ছি। আর সরি বন্ধুরা পোর্ট্রেট মুডে করার জন্য, কারণ এটা ল্যান্ডস্কেপ মুডে আমার হ্যান্ডসেটের প্রবলেমের জন্য এটা হচ্ছিল না। তো দেখুন 06:31, তো 31টা আমি কমিয়ে এখানে 0 করব। তো বন্ধুরা আপনাদের ফার্স্ট যেটা এখানে মনে রাখতে হবে, ফার্স্টের যেটা আছে সেটা হচ্ছে আওয়ার্স, তারপরে মিনিট, তারপরে কিন্তু সেকেন্ড। তো আমি এখানে 0 করলাম, এখানে হচ্ছে 06 করলাম, 06। দেখুন তাহলে এখানে কিন্তু 6 মিনিট থেকে স্টার্ট হচ্ছে। তো এখানে আপনি যদি নিচে স্ক্রল করে দেখেন, নিচে স্ক্রল করে দেখলে দেখবেন নিচের আপনার যে ভিডিওসটা, আর একটা ভিডিওস দেখুন, এটাও কিন্তু আপনার 6 মিনিটে চলে আসে। তাহলে এই অনুযায়ী আপনাকে অ্যাডজাস্ট করতে হবে যে আপনার টেমপ্লেটটা যেই টাইম থেকে স্টার্ট হচ্ছে, ওই টাইম থেকেই যেন আপনার এই এন্ড স্ক্রিন ভিডিও এবং সাবস্ক্রাইবার বাটনগুলো অ্যাড করা হয়। তো বন্ধুরা আশা করি আপনারা বুঝতে পেরেছেন এন্ড স্ক্রিন কী, এবং এন্ড স্ক্রিন আপনি যদি ইউজ করেন আপনার ভিডিওসে, তাহলে আপনি কী কী বেনিফিট পাবেন। এছাড়া এন্ড স্ক্রিন কীভাবে সঠিক উপায়ে আপনার ভিডিওসে অ্যাড করবেন, এবং কীভাবে টেমপ্লেট ইউজ করেও আপনি
অ্যাড করতে পারেন বা উইদাউট টেমপ্লেটও আপনি কিন্তু ইউজ করতে পারেন। এছাড়া বন্ধুরা আপনার যদি কোনো প্রবলেম থাকে, এন্ড স্ক্রিন সঠিকভাবে অ্যাডজাস্ট করতে পারছেন না বা সঠিকভাবে অ্যাড করতে পারছেন না, আমার কমেন্ট বক্সে আপনারা প্লিজ কমেন্ট করে জানাবেন, আমি অবশ্যই বন্ধুরা হেল্প করবো। তো বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, আর আমার চ্যানেলটি যদি আপনারা সাবস্ক্রাইব করে না থাকেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন, তাহলে পরবর্তী সময় আমি কোনো ভিডিও আপলোড করলে আপনারা ওই ভিডিও দেখতে পান। আর বন্ধুরা শেষে বলবো আপনারা সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।